ওয়েলকাম টু ওপেন জানালা। জাপান গভর্নমেন্টের মাথায় হাত, বিকজ ওসাকা উপসাগরের বিশ্বের নামকরা কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিনে দিনে সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যাচ্ছে। আর এই কন্টেন্টটি সম্পূর্ণ শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ওপেন জানালা সাবস্ক্রাইব করুন। জাপান শত শত হাজার হাজার কোটি ডলার ব্যয় দুইটি কৃত্রিম দ্বীপের উপর বিমানবন্দর তৈরি করে 30 বছর আগে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। ওসাকা উপসাগরের ভেজা স্পঞ্জের মতো মাটি, আর সেই মাটির উপর জাপান সমুদ্রপৃষ্ঠ থেকে 5 ফুট উচ্চতায় মাটি ভরাট করে। মাটি ভরাটের উপর 16 ইঞ্চি ব্যাসের 22 লক্ষ পাইপ বোরিং করে জমির ভিত শক্ত করে। জমির ভিত শক্ত হওয়ার পর পাইপের উপর মাটির সঙ্গে কাদা এবং বালি মিশিয়ে মাটি শুকানোর পর 1987 সনে শুরু করে এই বিমানবন্দর তৈরির মহাযজ্ঞ এবং 1990 সনে শেষ করে। 3 কিলোমিটার দীর্ঘ সেতুর মাধ্যমে প্রথম অংশ 1260 একর এবং দ্বিতীয় অংশ 1340 একর ল্যান্ডের উপর কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 1990 সালের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। জাপানের গর্বের বিষয়, এই এয়ারপোর্ট থেকে লাস্ট 30 বছরে একটি ব্যাগ বা কোনো লাগেজ আজ পর্যন্ত হারায়নি। এজন্য বিশ্বসেরা লাগেজ ডেলিভারি বিমানবন্দরের খেতাবে ভূষিত। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো জাপান এখন দুশ্চিন্তায় পড়ে গেছে। বিপুল ব্যয়ে দুইটি দ্বীপের উপর তৈরি করা এয়ারপোর্ট ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে, এমনকি মূল ভূখণ্ড থেকেও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ইতিমধ্যে 38 ফিটের বেশি সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন 2056 সালের মধ্যে আরও 13 ফিট সমুদ্রের তলায় ডুবে যেতে পারে। ফ্যাক্টর ইজ ওয়ার্কিং। কী করতে হবে? স্মার্ট অ্যান্ড জেন্টেল জাপান ভালো বুঝেন। সো টাইম উইল টেল হোয়াট হ্যাপেন্স। নো মোর টুডে। থ্যাংকস অল। বাই বাই।